আসসালামু আলাইকুম। দায় মোচনের নির্বাচন ডাকসু। এটা বলার একটা বিশেষ কারণ আছে। আমি বেশ ১৫ দিন আগে হবে আমি বলেছিলাম যে আ ছাত্রদলের যে প্রার্থী আ আবিদুর রহমান আ আবি আবি আবিদ খান। তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম, এই ২ জন আমার ২ জনই পছন্দের প্রার্থী। তাদের ব্যাপারে উম দুজনের জন্য শুভকামনা জানিয়েছিলাম। যাই হোক, সবশেষ এসে আমি ২ দিন আগে আ ব্যালট নাম্বার ২২ সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছি। সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে। আমি আ আগেই বলেছি যে ইদানিং আ বিরানী আলম সহ বিএনপির কিছু তথাকথিত স স্বঘোষিত কিছু আপনার আ এই আছে, কি বলে? স্বঘোষিত অনলাইন অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার এরা আছে। এরা এসে এখন নিজেদেরকে আপনার বিএনপির অ্যাক্টিভিস্ট হিসাবে দাবি করছে। এর মধ্যে বিরানী আলম সবার উপরে। কয়েকদিন আগে টক শো করে তারপরে বলেছিল যে সে ইয়েরে চেনে না। কি বলে? ওই যে তারেক রহমানকে নাকি সে চেনে না। ওই যে মনির হায়দার আর সে পাশাপাশি বসে টক শো করছে। বলছে ওই যে লন্ডনে যেন কি থাকে, উনি কি বিএনপির চিনেই না, এরকম একটা ভাব ধরে তারপরে সে কথা বলছিল। যাই হোক, এখন এই যে লোকটা এই ইয়েটা করল, তারা মানে এরকম ৩-৪ হাজার বিরানির এই স খাওয়া, আপনার কি বলে? বিরানির কমিশন খাওয়া, এরকম যদি নাকি কিছু লোকজন থাকে, আ যে ব্যক্তির দোকানের বিরানি করে, সে ব্যক্তির ব্যাপারে আমি আসলে অত ভালো কিছু জানতাম না। ইদানিং আবার শুনলাম তার বিভিন্ন নারী কেলেঙ্কারি আছে। নারী কেলেঙ্কারি মানে নারী কর্মচারীদেরকে, তার ২-৩ টা বিরানির দোকান আছে এখানে, খলিল বিরানি নামে। সেখানে সেই নারীদেরকে হায়ার করে তাদের সাথে সে আ কুপ্রস্তাব দেয় এবং এরকম ২ টা মেয়েও মানে কথা বলেছে আমার সাথে। তো আমি এটা নিয়ে কাজ করব কিনা আমি জানি না। আমি তাদেরকে বলেছি, "ঠিক আছে, আপনারা এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন।" ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না। সে হায়ার করে ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ, ৫ সপ্তাহ এরকম টাকা দেন। এরপর ওরা এমনিতেই সরে যায়। এই টাইপের করে সে ব্যবসা করছে এখানে। ওইটার কমিশন নেয়। এই কারণে সে সাংবাদিকদের কমিশন-টমিশন দিয়া তারপরে একটু ঠান্ডা রাখে। এই শাহেদ আলম ওয়ান অফ দেম। যাই হোক, এই ধরনের এই বিরানির দোকান থেকে কমিশন নেওয়া শাহেদদের আজকে বিএনপির প্রতি বিরাট দরদ হয়েছে। তারা সবসময় এখানে একটা আছে, এই যে আপনার পরে ওই যে রেইনবো চশমা পইড়া তারপরে রাস্তায় ঘুইরা এরপরে সে করে ওই যে টিকেট দেয়, গাড়িতে টিকেট দেয়। পুলিশের একটা এখানকার নিউ ইয়র্ক পুলিশের একটা আছে, আপনার শাখা আছে, ওদেরকে ওই টিকেট দেওয়ায়। টিকেট নিয়ে তারপরে এদের মানে অস্ত্র-টস্ত্র কিছু দেয় না। টিকেট নিয়ে ঘুরে বিভিন্ন গাড়িতে টিকেট দেয়। তো সে ওই হেঁটেই তারপরে তার স্বভাবসুলভ ভঙ্গিতে করে। তো এটা তার ব্যাপার। সে যেভাবে ভিডিও করে, কি করে সেটা তার ব্যাপার। কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে, মানে এটা কিন্তু রাস্তার লেভেল। আমার সাথে এখানে ছবি তোলার জন্য ৩-৪ ঘন্টা বসা ছিল। এই টাইপের রাস্তার লেভেলের এগুলোরে বিএনপির পেজ-টেজ থেকে তাদেরকে প্রমোট করা হয়। তাদের নাম লিখে পোস্ট করা হয়। বিশাল আকারে বিএনপির অ্যাক্টিভিস্ট। বিরাট তাদের মানে অনু এই এই বিএনপির যেই গত ১৫ বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে খাটিয়েছে। কাজ করেছে বিএনপির জন্য। আমি জানি না কি করেছে। যাই হোক, এগুলো নিয়ে তারা সারাটাক্ষণ শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এরা পাকিস্তানি, এই সেই, এই গ্যাঞ্জাম লাগিয়েই রাখে। আমি সবসময় চেয়েছি এই ২ টা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক। আজকে দেখেন, এই যে ডাকসু নির্বাচনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা অশিক্ষিতদের জায়গা না তো। দেশের সবচাইতে মেধাবীরা এখানে জায়গা করে নেয়। সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান, আসলেই মানুষকে আকৃষ্ট করতে চান, ভাই কাজ করতে হবে। কথা বইলা চাপাবাজি কইরা তো আপনি সেখানে করতে পারবেন না। এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি কইরা আপনি আর কতদিন খাবেন? এই ট্যাবলেট বিক্রি করে হাসিনার আজকে অবস্থা দেখেন কি? মুক্তিযুদ্ধের আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে।
আপনার কি মনে হয় আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই? আপনার মনে হয়? ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে। সেখানে বাংলাদেশের কোনো মানুষ থাকে নাই। ওরা এখন পর্যন্ত এই বছরেও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে। এই বছরেও করেছে। সেই সুশীলরা কোথায়? যারা দেশপ্রেমিক, আমরা পাকিস্তানের পক্ষে কথা বললে যাদের গায়ে জ্বলে, পাকিস্তান জিন্দাবাদ। সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে। তো ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে, শত্রু ছিল, শত্রুই থাকবে। সো আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি। পাকিস্তান বলে দিয়েছে যে তোদের এই যে আমাদের যেই নিউক্লিয়ার যা আছে এগুলো সব তোদের। ভাই দিয়া দিব তোদের যা যখন দরকার হবে। এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস হোসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি অথবা মারা যাই, পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে। এবং সেদিন আসবে, সেই যুদ্ধ আসবে। এটা আমাদেরই না, এটা বিশেষ জায়গা বলে গিয়েছে। হইতেই হবে গাজওয়ে হিন্দ। সো আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানি, জামাত মানে পাকিস্তানি এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মানে নিব না ভাই। আমারে আপনি মনে করবেন, আমারে চিনবেন না ভাই। আমারে আজকে মনে করবেন আমি বিএনপি করি, কালকে মনে হবে জামাত করি। আমারে চিনতে পারবেন না। কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই। আমি আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন। এই বাংলা এডিশন দেখেন, আমি যা বলছি প্রকাশ্যে বলছি। আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে, "ভাই বাংলা এডিশন" একদম সেই শুরুতে বাংলা এডিশন শুরু করেছি। তো আমার তো আসলে টাকা পয়সা নেই। আমরা একটা ভালো কাজ করব। এখানে অর্থনৈতিকভাবে আপনাদের একটু সাপোর্ট লাগবে। যতটুকু পারেন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে যেভাবে বিজ্ঞাপন দেয়, দিয়েন। আজকে পর্যন্ত জামাত একটা ৪ আনা পয়সা দেয় নাই। ৪ আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি। এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে মানে একটা ন্যায্য বিষয়কে কি আমি জামাতের বিপক্ষে বলব? যেটা ন্যায্য এটা আমাকে ন্যায্য বলতে হবে। বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি। তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি। তা আমি এখন যদি একটা সত্য কথা তারেক রহমানের বিপক্ষে যায় আমি সেটা বলব না? হইতেই পারে না। প্রশ্নই আসে না। সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই ডাকসু নির্বাচন এটা কিছুই না। সামনে নির্বাচন, সেই নির্বাচনে যদি মনে করেন বিরানী আলমদেরকে দিয়েই আপনাদের হবে তাহলে হোক কোনো সমস্যা নাই। বিরানী আলমদেরকে দিয়েই চালান। তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে, তাইলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই। কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই। একটা জায়গায় ঠিক রাখতে হবে। এই দেশে বাংলাদেশ যে ১৯৭১ সালের যে ঘটনা সেইখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। এগুলি শরীরের মধ্যে হিট করে। আপনি আমারে এই দেখেন কয়দিন আগে রফিকুল ইসলাম মাদানী ভাই আমারে নিয়া খুব জ্বালাময়ী বক্তব্য-টক্তব্য আলেমরা দিয়েছে। দেখেছেন না? আব্বাসী ভাই দিয়েছেন। কিছু বলেছে? ভাই এরা ভালো মানুষ। এদের কোন জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন। সে তার মতো করে চায়, আমি আমার মতো করে চাই। কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক। যে কারণে আমি তাদের কোনো জবাব দেই নাই। জীবনেও দিব না। রফিকুল ভাই যদি আমার ছবি নিয়া জুতা দিয়া পিটায় ভিডিও করে, তাও রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলব না। কারণ সে ভাই ভারত বিরোধী। আর কিছু দরকার নাই। সো তাদের বিরুদ্ধে আমারে লাগাইতে পারবে না। কিন্তু এই যে বিএনপি ছাত্রদলের যেই ক্যাম্পেইন করল গত কয়েকদিনে, ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি। আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র। এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন? এর বাইরে অনেক কিছু আছে। এখন সবশেষ কিছু কথা বলি। আপনি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই। আচ্ছা আবিদ ভাই আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন। আপনি সাদিকের কাছ থেকে জিততে চান। সাদিকের কাছ থেকে যদি জিততে চান, তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ছাত্রলীগ কি করেছে এই দেশে? ছাত্রলীগ এটা পরে আসি। সো আপনি সেটা কি করবেন তাদের চাইতে ভালো সেটা আপনি ঠিক করেন। কিন্তু